अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দুনিয়াতে এসেছি, আর এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক তো পারিবারিক বিষয় নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, কারোবার নিয়ে, জমি জায়গা নিয়ে, এগুলো তো আছেই। এর পাশাপাশি দিনের ব্যাপারেও আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা দুনিয়ার নানান কাজের মধ্যে আমরা ফেঁসে গেছি। আমরা এ থেকে বের হতে পারছি না, অথবা আমরা বের হওয়ার চেষ্টাও করছি না, কেননা আখিরাত অনেক লং টাইমের জন্য রয়েছে। তো সেদিকের জন্য আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আখিরাতকেই আগে প্রাধান্য দিতে হবে, আর এই বিষয়েও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ভয়াবহতা থেকে ওই ব্যক্তি তাড়াতাড়ি নাজাত পাবে যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। তো আসুন আমরাও নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে আমরা আমাদের নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে ভুল করি, আর অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমাদের দ্বারা ভুল হয়ে যায়। এখন কেউ যদি বলে আমি জানি না, আমার জানা ছিল না, তো এমন বললে হবে না। আমাকে কোনো কথা বলার আগে চিন্তা করে নিতে হবে। কাউকে কষ্ট দেওয়ার আগে এর পরিণাম সম্পর্কে আগে আমাকে জেনে নিতে হবে। মনে করুন একটি শিশি আছে, তার মধ্যে যদি বিষ থাকে, আর লেবেল কিন্তু ওষুধের রয়েছে। কেউ যদি ওষুধ মনে করে সেটাকে খেয়ে ফেলে, তাহলে বিষ কি কাজ করবে না? করবে। এখন সে যদি বলে না ভাই, আমি তো না জেনে আমি খেয়ে ফেলেছি, দেখুন এখানে লেবেল আছে, দেখুন বিষ যে আছে না, সে তার কাজ করবেই করবে। এই জন্য আমাদের উচিত হবে কাউকে কষ্ট দেওয়ার আগে এর কি পরিণাম হতে পারে আমাদেরকে চিন্তা করে নিতে হবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের চেয়েও বড় গুনাহ কোন গুনাহকে বলেছেন? সুদ তো মারাত্মক একটি গুনাহ। যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, নাউজুবিল্লাহ। এটা মারাত্মক একটি গুনাহ রয়েছে, আর যদি তওবা না করে তবে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো এটি একটি ভয়ঙ্কর কাজ রয়েছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তোমাকে কি আমি সুদের চেয়েও বড় গুনাহের কথা বলবো না? তো সাহাবা কেরাম আলিমুর রিদওয়ান বলেন, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি সুদের চেয়েও বড় গুনাহ কোনটি? আমাদেরও জেনে রাখা উচিত রয়েছে এসব হাদিস, কেননা নিত্যদিনের প্রয়োজনীয়, তার জন্য আমরা অন্যান্য জায়গায় যাই, একের অপরের সাথে আমরা সাক্ষাৎ করি। তো আমরা কি বলি, কাউকে অনেকেই হেয় প্রতিপন্নভাবে দেখে, কাউকে ডিগ্রেড করে, কারো সম্মানকে হানি করার চেষ্টা করে, কাউকে তুচ্ছ মনে করে, কাউকে একেবারে নগণ্য মনে করে। তো এক মুসলমানের এই কাজ নয়, কেননা আল্লাহ তাআলা মুসলমানকে একের অপরের জন্য ভাই করে দিয়েছে। আর দেখুন না, আমরা যখন মসজিদে যাই, সেখানে যদি কোটিপতি থাকে আর একজন ভ্যান চালক থাকে, তাহলে বিধান আছে আমাদের ইসলামের এটা সৌন্দর্য কি উভয় একসাথে দাঁড়াতে পারবে, কারো জন্য
স্পেশাল কোনো জায়গার নির্ধারণ মসজিদে নেই কি না সেখানে সেই দাঁড়াতে পারবে, অন্য কেউ আসতে পারবে না, এমন কোনো বাধাধারা ইসলামের মধ্যে নেই। তো আমরা কাউকে হেয় প্রতিপন্নভাবে দেখব না, কাউকে ডিগ্রেড করব না, কাউকে অপমান করব না, কাউকে তুচ্ছ নগণ্য মনে করব না। চলুন আমরা হাদিসটি শুনে আসি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আল্লাহ পাকের নিকট সুদের চেয়েও বড় গুনাহ কোনটি? সাহাবা কেরাম আলিম রিদওয়ান আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানে। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট মুসলমানের সম্মানহানিকে বৈধ মনে করা সুদের চেয়েও বড় গুনাহ রয়েছে। কেউ যদি কোনো রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, ড্রাইভার হোক, কন্ট্রাক্টর হোক, বা মুদি দোকানদার হোক, বা সবজি বিক্রি করছে সে হোক, তো এদেরকে যদি আমি একেবারে তুচ্ছ মনে করি আর যদি মনে করি দূর এদেরকে অপমান করো, বকা দাও, এদেরকে তুচ্ছ মনে করে এখান থেকে বিতাড়িত করো, কেউ যদি এটাকে বৈধ মনে করে নিবে তো এটা সুদের চেয়েও বড় গুনাহ হবে। তো আমাদেরকে এই অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে আমি ইমামে গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলের একটি ফরমান, ওনার একটি কল আমি শোনাতে চাচ্ছি। আমার মনে হয় ইমামে গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলের এই কল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু অনুধাবন করতে পারবো। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলে বলেন, তুমি নূরের চোখ দিয়ে অর্থাৎ নিজের বিবেকের চোখ দিয়ে নিজের অভ্যন্তরীণ ভিতরের অবস্থাগুলোকে অবলোকন করো। যখন তুমি অবলোকন করবে তো তুমি অনেকগুলো হিংস্র প্রাণীগুলোকে দেখতে পারবে যে তোমাকে বারবার তোমার উপরে আক্রমণ করছে, তোমাকে ক্ষত বিক্ষত করছে, তোমাকে রক্তাক্ত করছে, কিন্তু এর ব্যথা তুমি অনুভব করছো না। হ্যাঁ, এর ব্যথা তুমি অনুভব করতে পারবে কোথায়? কবরে যখন তুমি মারা যাবে, তো সে সময় তুমি এর ব্যথাগুলো অনুভব করতে পারবে, কিন্তু এখন তোমার দেহে রূহ আছে, তুমি এর ব্যথা অনুভব করতে পারবে না। এরপরে ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তোমরা কি জানো সেই হিংস্র প্রাণীগুলো কি রয়েছে? তিনি নিজে উত্তর দিলেন, বললেন, এগুলো হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার, লৌকিকতা, কিনা, হাসাদ। এগুলো হচ্ছে হিংস্র প্রাণী যা তোমার মাঝে রয়েছে। এগুলোকে মেরে ফেলো, না হলে এরা তোমাকে মেরে ফেলবে, অর্থাৎ তোমার জন্য আযাবের মাধ্যম হয়ে যাবে। তো এক মুসলমান এর মাঝে যাতে এইসব না থাকে, লৌকিকতা, লোক দেখানো, লোক আমাকে বাহ বাহ করবে, আমার গুণগান গাইবে, লৌকিকতা করে বেড়ায় যে, তো এই লৌকিকতা এক মুসলমানের কাজ নয়। অহংকার করবে, অন্য মুসলমানকে তুচ্ছ মনে করবে, ডিগ্রেড করবে, অপমান করবে, না, এক মুসলমানের এই সমস্ত বৈশিষ্ট্য নয়। আমরা এগুলো থেকে পবিত্র হওয়ার চেষ্টা করি আর নিজেকে চিনার চেষ্টা করি। আর যদি এগুলো আমার মাঝে যদি থাকে, একটু সার্চ করি, যদি এগুলো আমার মাঝে যদি থাকে তাহলে মনে করে নিতে হবে আমি হয়তো আল্লাহর মকবুল বান্দা হতে পারিনি, আমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারিনি। আমাদেরকে এই সব জিনিস থেকে বাঁচতে হবে। আর আল্লাহ পাকের মারিফাত অর্জনের জন্য আগে এইগুলো নিজের অন্তর থেকে বের করতে হবে। আমরা চাই কি আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যাই। হ্যাঁ, এটা আপনিও চান এবং আমিও চাই, এবং আমরা সবাই চাই কি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করি আর আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হিসাবে আমি গণ্য হয়ে যাই। এটা আমরা চাই। আর এটাও চাই কি আমাদের কবর ভালো হয়ে যায়। তো যখন আমরা এগুলো চাই তো আমাদের অন্তর থেকে এগুলো বের করে দিতে হবে। কাউকে তুচ্ছ মনে করা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কাউকে গাল দেওয়া যাবে না, চোখের ইশারায়, অঙ্গভঙ্গির মাধ্যমেও কাউকে ডিস্টার্ব করা যাবে না। উপহাস অনেকেই করে থাকে, উপহাস একের অপরকে, আরে বাদ দে, তুই নিজেকে দেখেছিস? হ্যাঁ, একের অপরকে উপহাস করে থাকে। তো এই ব্যাপারে
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের ইসলামের সৌন্দর্যতা দেখে অনেক বড় বড় কাফির অমুসলিমরা মুসলমান হয়ে গেছে শুধু আমাদের ইসলামের সৌন্দর্যতাকে দেখে, কিন্তু আজ আমরা মুসলমান হয়ে আমরা সেই সৌন্দর্যতাকে আমরা হারিয়ে ফেলেছি এবং অন্যান্যরা এটাকে ক্যাচ করে নিয়েছে, আমাদের কপি করেছে, কিন্তু আমরা এই সৌন্দর্যতাকে আমরা হারিয়ে ফেলেছি। না, ইসলাম খুব সুন্দর একটি দিন রয়েছে, ইসলামের মতো কোনো দিন নেই পৃথিবীতে, আর এই দিনকে আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেছে, মনোনীত করেছে। চলুন আমরা শুনি এ বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজের ভাইয়ের সাথে ঝগড়া করো না, তাকে নিয়ে উপহাস করো না। এখানে ঝগড়া করতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে এবং উপহাস করতেও নিষেধ করেছে। পবিত্র হাদিসে পাকে উল্লেখ রয়েছে কি নিঃসন্দেহে মানুষকে নিয়ে উপহাসকারীর জন্য জান্নাতের দরজা খোলা হবে কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা বলবে আসো, জান্নাতের দিকে আসো, এরপর তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আবার তাকে ডাকা হবে, আবার তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। তো পরে সে জিজ্ঞেস করবে কি এমন কেন আমার সাথে? তো বলা হবে তুমি নিজের ভাইদেরকে নিয়ে উপহাস করতে। তো এই উপহাস আমাদেরকে বর্জন করতে হবে। আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ডে বাই ডে অধপতনের দিকে আমরা চলে যাচ্ছি। ইসলামের কালচার, কোরআন হাদিসের উপরে আমল, এগুলো আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেকেই আমল করে, আবার অনেকেই একেবারে ওয়েস্টার্ন কালচার এবং পশ্চিমা সভ্যতার মধ্যে নিজেকে একেবারে রাঙিয়ে ফেলছে। না না না, টাইম অনেক শর্ট রয়েছে, টাইম ইজ ভেরি শর্ট, খুব কম রয়েছে। আমাকে নিজের আমলের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে, আর নিজেকে প্রস্তুত করতে হবে কবর ও হাসরের জন্য। হ্যাঁ, আমরা অন্যান্য কাজের জন্য নিজেকে প্রস্তুত করি, আমরা নিজেকে রেডি করি, কিন্তু আমরা কি কবরের জন্য নিজেকে রেডি করেছি? আমরা যেদিন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ তাআলার দরবারের সম্মুখীন আমাদেরকে হতে হবে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, সেদিনের জন্য কি আমরা নিজেকে প্রস্তুত করেছি? পুলসিরাত পার হতে হবে, খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন হবে সেই সময়। সেই সময়ের জন্য কি আমরা নিজেকে প্রস্তুত করেছি? মিজানের পাল্লায় আমল ওজন করা হবে এবং সবাই একেবারে তাকিয়ে থাকবে, জানি না এর জন্য আজকে কি ফয়সালা শোনানো হয়। তো ওই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করেছি আমরা। এরপরে মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, ওই কষ্টটা সহ্য করার মতো নিজেকে আমরা কি প্রস্তুত করেছি? হ্যাঁ, তো প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেক ভয়ঙ্কর সিচুয়েশনগুলো আগে রয়েছে। আমরা এত দুর্বল কি সামান্য মশার কামড় আমরা সইতে পারি না। হ্যাঁ, পিঁপড়া কামড় দিলে একেবারে চমকে উঠি, ওফো কি হলো, ওহো পিঁপড়া কামড় দিয়েছে। হ্যাঁ, এই সামান্য পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, আর যদি কয়েকটা মশা যদি চলে আসে রাত্রে, তো ঘুম হারাম হয়ে যায়, ঘুমাতে পারি না। তো দুনিয়ার এই সামান্য মশা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা তার বিরক্তে ঘুমাতে পারি না, পিঁপড়া কামড় দিলে আমরা একেবারে চমকে উঠি। কিন্তু কবর, যার বেআমল হবে, যার আমল কম হবে, গুনাহ বেশি হবে, তো তার কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে ঘর করবে। আমরা যখন বাড়িতে থাকি, ঘরেতে টিকটিকি চলে আসে, তো আমরা অস্থির আমাদেরকে লাগে এটাকে কিভাবে তাড়ানো যায়। ঘরে যদি ইঁদুর চলে আসে, হ্যাঁ, তো আমরা বিরক্ত হয়ে যাই কিভাবে ইঁদুর এখান থেকে সরবে। হ্যাঁ, তাই না? তো এটা আমরা পছন্দ করি না কি ঘরে ইঁদুর থাকুক বা টিকটিকি। কিন্তু কবর তো ছোট্ট হবে না, 3.5 হাতের, সেখানে যদি সাপ আর বিচ্ছুরা এসে ঘর বেঁধে নেয়, হ্যাঁ, আর সেখান থেকে না যায়, তো কী অবস্থা হবে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হবে। তো যেভাবে আমরা কমফোর্টেবল মনে করি দুনিয়াতে বেডরুমে থাকতে, কমফোর্টেবল মনে করি কিনা এখানে আমাকে কমফোর্টেবলভাবে থাকতে হবে আমাকে, তো অনুরূপভাবে ওখানে তো আমরা কমফোর্টেবল চাই না। তো চাইতে হলে তো আমাকে নামাজ পড়তে হবে,
যারা মহিলা আছে তারা যাতে বোরকা পরে, নিজেকে পর্দার মধ্যে রাখে, হ্যাঁ, নিজের আওয়াজকে যাতে ছোট্ট করে, নিজের স্বামীকে যাতে সম্মান করে, তাকে নিজের জিহ্বা দিয়ে যাতে কষ্ট না দেয়, নিজের স্বামীর আওয়াজে যাতে স্ত্রীর আওয়াজ যাতে উঁচু না হয়, তাকে যাতে টেনশন না দেয়, তাকে যাতে অপমান না করে, তাকে যাতে তিরস্কার না করে, হ্যাঁ, তাকে যাতে এভাবে না বলে তোমার সাথে বিয়ে করে আমি কি পেয়েছি, তুমি কি সুখ দিয়েছো আমাকে, আমি কি পেলাম তোমার সাথে সংসার করে। এভাবে বলা ঠিক নয়, এভাবে বলা ঠিক নয়। যারা এইভাবে বলে, স্বামীকে ডিগ্রেড করে, স্বামীকে অপমান করে, স্বামীর কথা শুনে না, বেয়াদবি করে, গাল দেয়। হ্যাঁ, কিছু মহিলা আছে, হ্যাঁ, তারা নিজের স্বামীকে গাল পর্যন্ত দেয়। আল্লাহু আকবার। তো এই ব্যাপারে একটি হাদিসে পাক এসেছে, জান্নাতে যে হুর আছে, তো হুর অবলোকন করে ওই ঘরের দিকে। আর যে মহিলা নিজের স্বামীকে অপমান করছে, গাল দিচ্ছে, বেইজ্জতি করছে, তো হুর জান্নাত থেকে বলে, এ মহিলা, তোমার ধ্বংস হোক, তুমি তোমার স্বামীকে কষ্ট দিচ্ছ, সে তো কিছু দিনের জন্য তোমার কাছে থাকবে, আর খুবই শীঘ্রই সে আমার কাছে চলে আসছে। হ্যাঁ, তো যারা এমনটি করে কোনো মহিলা, তো জান্নাতের হুরও বলে কি তোমার কাছে তো শুধু কয়েকদিন থাকবে তোমার স্বামী, তারপর সে আমার কাছে চলে আসবে, যদি সেই স্বামী নেককার হয়। তো হুরও যে আছে জান্নাতে এটা পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর একটা সিদ্ধান্তে আসার তৌফিক দান করুক কি আমরা কি করব, আমরা নিজের ফ্যামিলিকে কিভাবে কোরআন ও সুন্নাত অনুযায়ী পরিচালিত করব, এই বিষয় নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বসতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমরা আরও কিছু শুনবো। এ বিষয়ে উপহাস নিয়ে আলোচনা চলছিল, আর এগুলো ব্যাপক হয়ে গিয়েছে। বেশিরভাগ দেখা যায় কলেজ, ইউনিভার্সিটি, স্কুল এবং কোনো শাদির অনুষ্ঠানে বা কোনো এমনি ফ্যামিলি অনুষ্ঠানে দেখা যায়, এগুলো বেশি দেখা যায়। কি দেখা যায়, অনেকেই দামি কাপড়, দামি গয়নাগাটি পরে আসে, আর কেউ এমনিভাবে আসে, তো তাকে নিয়ে সমালোচনা করে, তাকে তুচ্ছ মনে করে, তাকে নিয়ে উপহাস করে, কোথায় বিয়ে দিয়েছে, হ্যাঁ, দেখো তার স্বামী তাকে কিছু দিতে পারি নেই, তার কাছে কোনো গয়নাগাটি নেই, হ্যাঁ, তার খাওয়ার ঠিক নাই, তার পড়ার ঠিক নাই, এভাবে করে বলে থাকে। তো চলুন আমরা উপহাসের ব্যাপারে শুনছিলাম, তো শুনি আরও কিছু আমরা। দেখুন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী মুসলমানই হোক না কেন, আমাদের উপর আবশ্যক হলো আমরা যেন তার উপহাস না করি। হযরত আল্লামা আব্দুল মুস্তফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো মুসলমানকে ভাষা বা অঙ্গভঙ্গি বা অন্য কোনো উপায়ে অপমান ও অবজ্ঞার উদ্দেশ্যে উপহাস করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো এটি কাজ রয়েছে। অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারার মাধ্যমে, চোখের মাধ্যমে, অনেক হয় না, দেখো 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 এভাবে বলে, তো এই অঙ্গভঙ্গি, ইশারার মাধ্যমেও কাউকে উপহাস করা যাবে না। আর কেউ যদি এভাবে করে তাহলে এই আমলটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল হবে। আর জাহান্নাম অনেক ভয়ঙ্কর রয়েছে, অনেক কঠিন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা একের অপরের প্রতি দোষারোপ করো না। আজকাল মানে মানুষের মনে যদি কোনো কথা চলে আসে কি এমনটি মনে করেছে, মানে ধারণা, এই ধারণা করেই মানুষকে দোষারোপ করতে শুরু করে দেয়। আর বেশি ধারণা করা এটা কিন্তু গুনাহ রয়েছে। এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন। তিনি নকল করেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে বেশি অভিশাপ দিবে আর যে বেশি উপহাস করবে, তবে কিয়ামতের দিনে তার কোনো সাক্ষী হবে না এবং সুপারিশকারী হবে না। এটা অনেক কিন্তু কঠিন একটি কথা রয়েছে,
কঠিন কথা রয়েছে। কেননা কিয়ামতের দিনে একটি নেকির জন্য মানুষ এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটবে, মায়ের কাছে যাবে যে মা তাকে লালন পালন করেছে, বলবে মা আমাকে একটি নেকি দিয়ে দাও, আজ আমি খুব সমস্যা রয়েছি, কঠিন দিন আমার উপরে চলে এসেছে, মা আমার কাছে নেকি নেই, তুমি তো আমার মা, তুমি আমাকে একটি নেকি দাও। তো মা বলবে চলে যাও সামনে থেকে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। তো এমন কঠিন দিনে না তার কোনো সুপারিশকারী হবে, না কোনো সাক্ষী হবে। কার? সেই ব্যক্তির যে বেশি অভিশাপ দেয়। অনেক সময় দেখা যায় বাড়িতেও কিছু লোক থাকে, তারা অভিশাপ দেয় একের অপরকে, অভিশাপ বেশি দেওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে উপহাসও করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা এই বিষয়ে তিনি নিয়ে এসেছেন আর নকল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন বিদ্রূপকারী হয় না, অভিশাপ দাতাও হয় না এবং অশ্লীল অহেতুক কথাবার্তা বলে না। তো এখানে অনেকগুলো কথা হয়ে গেল, অশ্লীল কথা। অনেক সময় দেখা যায় বন্ধুরা বসেছে বা মহিলারা একের অপরের সাথে বসেছে, তো এভাবে অশ্লীল কথাগুলো বলতে শুরু করে দেয়। অনেক ছেলেরা থাকে, তারাও এগুলো বলতে শুরু করে দেয়। তো কোনো মুসলমান কখনো, কোনো মুমিন মুসলমান কখনো এমন করতে পারে না, বিদ্রূপ করতে পারে না, মানে বিদ্রূপকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না এবং অশ্লীল কথাবার্তা বলতে পারে না। তো আসুন না আমরাও নিয়ত করে নিই কি এখন থেকে আমরা এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকব। যতই আমরা ফ্রি হই না কেন একের অপরের সাথে, তো আমরা অশ্লীল কথার মধ্যে লিপ্ত হব না এবং অভিশাপও আমরা দেব না, আর কারো বিদ্রূপও আমরা করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে এসেছি, আর এই দুনিয়াতে আমরা এই জন্য এসেছি যাতে করে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারি। আল্লাহ তাআলা নিজেই বলেছে কি আমি জিন এবং মানবকে নিজের ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, ইবাদতের জন্য। তো এখন আমরা বুকে হাত রেখে বলি আমরা কতটুকু ইবাদত করছি, কতটুকু আমরা আল্লাহকে রাজি করার মতো কাজ করছি, বলুন না। তো যখন আমরা নিজেকে সার্চ করে আমরা বলবো বা বলার চেষ্টা করব, তখন জিরো আসবে, না না কোনো আমলেই নেই। আচ্ছা, আমাদের এমন কোনো সিজদা রয়েছে যে সিজদা একেবারে মকবুল হয়ে গিয়েছে আর আমি সেটা আল্লাহর দরবারে নিয়ে পেশ করতে পারি? আমল নেই, আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। আর এই আমল হচ্ছে না, এই আমলটা আমার পার্সোনাল, এটা আমার পার্সোনাল রয়েছে। আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করছি, অমুক ব্যক্তিকে অমুক কিছু করে দিচ্ছি, অমুক আত্মীয়ের জন্য এই কাজ করে দিচ্ছি, ছেলে সন্তানের জন্য এই কাজ করে দিচ্ছি। মানে আমি একেবারে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একেবারে হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, নিজের জন্য নয়। নিজেকে জিজ্ঞেস করুন না, আপনি যে এই যে হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, টাইমলি খানা খান আপনি? টাইমলি কি আপনি নাস্তা করেন? না, আপনার টাইমলি এগুলো হয় না খাবার, কিন্তু হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন। কার জন্য? অন্যান্যদের জন্য। ঠিক আছে, করছেন, ভালো কথা, কিন্তু আপনি নিজের জন্য কি করছেন? নিজেকে কতটুকু সময় দিয়েছেন? নিজেকে কতটুকু সময় দিয়েছেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মানে নেকি করার জন্য, গুনাহ থেকে বিরত থাকার জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য নিজেকে কতগুলো সময় দিয়েছেন? কেননা এগুলো করে চলে যাব আর এরা সব নিয়ে নেবে, আমাকে একা কবরের মধ্যে রেখে দিবে। পরে কবরে আমি আফসোস করব, হায় আমি কি করলাম, সব তো রেখে দিয়ে আসলাম। হ্যাঁ, আত্মীয় স্বজনের জন্য সব কিছু করলাম, ছেলে সন্তানের জন্য সব কিছু করলাম, আর এর মধ্যে পুরো লাইফটাকে অতিবাহিত করে দিলাম, আর শূন্য হাতে আমি কবরে চলে আসছি। তো নিজেকে সময় দিতে হবে, আমলের জন্য সময় বের করতে হবে। হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাউকে তার নাম ব্যতীত বিপরীত নামে ডাকে, অর্থাৎ খারাপ উপাধি দিয়ে ডাকে, তবে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। অনেকে বলে হে কাল্লু, হ্যাঁ, হে গোরা, হে নাটা শুন, হ্যাঁ, হে মংলু শুন। তো এইভাবে করে নাম কি করে, মানে চেঞ্জ করে দেয়, নামকে একেবারে
বিকৃত করে দেয়। তো না, নাম হচ্ছে এক মুসলমানের পরিচয়, তার আসল নাম নিয়ে তাকে ডাকতে হবে। আর যদি তাকে কোনো কিছু বলতে হয় তো তার আসল নাম নিয়ে বলতে হবে। এভাবে বাজে নাম নিয়ে তাকে ডাকা যাবে না। এ বিষয়ে আমাদের ইসলাম আমাদেরকে বারণ করেছে। একটি হাদিসে কারিমা খুব ইম্পর্টেন্ট রয়েছে, জানার আমাদের অনেক প্রয়োজন আছে, না জানার কারণে আমরা অনেকগুলো ভুল করে বসি। দেখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি বর্ণনা করেছেন। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুধারণা থেকে নিজেকে রক্ষা করো, কুধারণা থেকে নিজেকে রক্ষা করো, কেননা কুধারণা সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা রয়েছে। এই কুধারণার কারণে দেখে নেই, শুনে নেই, শুধু ধারণা করছে। এই কুধারণা করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। নতুন বিয়ে হয়েছে, কুধারণা করছে, আমি অফিসে আছি, হয়তো আমার স্ত্রী হয়তো কারোর সাথে কথা বলছে, কারোর সাথে চ্যাটিং করছে। হ্যাঁ, এই যে কুধারণা করছে। অনেক সময় এই কুধারণা করার কারণেও একের অপরের সাথে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কুধারণা এটা সবচেয়ে নিকৃষ্ট, এটা মিথ্যা রয়েছে। আর এ থেকে কোরআনও নিষেধ করেছে কি তোমরা বহুবিধ কুধারণা থেকে নিজেকে বিরত রাখো। কিন্তু কই, আমরা একের অপরকে নিয়ে কুধারণার মধ্যে পড়ে রয়েছি। অফিসে যাই, আমার এখানে চাকরি করে, তাকে নিয়ে কুধারণা করছি, হয়তো সে কাজ করছে না। কারখানাতে আছে, হয়তো সে চুরি করছে। বাড়িতে আছি, হয়তো স্ত্রী কারোর সাথে কথা বলছে, পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে। এই কুধারণা এটা শয়তানের অনেক বড় একটি জাল রয়েছে। যখন কারো উপরে কুধারণার জাল ফেলে তখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আর সে ধ্বংসের দিকে অগ্রসর হয়। তার স্ত্রীকে নিয়ে কুধারণা, তার মেয়েকে নিয়ে কুধারণা, তার বোনকে নিয়ে কুধারণা, তার ভাইকে নিয়ে কুধারণা, তার বাবাকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে, এভাবে করে যেখানে সে চাকরি করে সেখানে বসকে নিয়ে, বা তার কারখানা আছে, দোকান আছে, সেখানকার লোকদেরকে নিয়ে কুধারণা। না, যারা বেশি পরিমাণে কুধারণা করবে তো তার এমনিতে শারীরিকভাবে অনেক রোগও সৃষ্টি হয়ে যাবে, আর এটা কিন্তু ধ্বংসের লক্ষণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর বহুবিধ কুধারণা থেকে বাঁচার তৌফিক দান করুক। এখন সিদ্ধান্ত আপনার, আমরা কুধারণা করে জাহান্নামের দিকে অগ্রসর হব, নাকি একের অপরের জন্য ভালো ধারণা করে আমরা জান্নাতের দিকে অগ্রসর হব। আর বুদ্ধিমান সে আছে যে কুধারণাকে নিজের অন্তর থেকে বের করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।